আত্মীয় স্বজনের প্রতি, কিয়ামত পর্যন্ত যারা আমাদের এই নবীর অনুসরণ করবে তাদের উপর। মোহতারাম উপস্থিতি, আমি মহাগ্রন্থ আল কোরআনের সূরা ইয়াসিনের কয়েক টুকরো আয়াতে কারিমা আপনাদের খেদমতে পেশ করেছি। মান আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ যেন এর উপর ভিত্তি করে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষদেরকে দাওয়াত দিতেন, বলতেন যে দেখো, তোমরা আল্লাহর দাসত্ব করো, আমি নবীর আনুগত্য করো, তাহলে পরকালে মুক্তি পাবে। যদি তা না করো তাহলে কিন্তু ভয়াবহ অবস্থা হবে, কিয়ামত হবে, সেদিন আর ভালো কাজ করার কোন সুযোগ পাবে না। তখন এই আমাদের মতো তৎকালীন লোকেরাও বলতো, মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, এই যে তুমি বারংবার বলছো কিয়ামত হবে, ধ্বংস হবে, তুমি যদি তোমার কথায় দাবিতে সত্যবাদী হও তাহলে কিয়ামতটা এনে দেখাও। আমরা এরকম বলি না? সেই শুনতেছি পৃথিবী ধ্বংস হবে, পৃথিবী ধ্বংস হবে, মরার পরে জান্নাত আছে, জাহান্নাম আছে। আমাদের মধ্য থেকে কোনো ভাই বলে ফেলেন, কেউ কি দেখে আসে জান্নাত জাহান্নাম? এভাবে কোরআনের বিধানকে তারা অস্বীকার করে। আল্লাহ বলেন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতাও ওয়াহিদা তাখুযুহুম ওয়া হুম ইয়াকিসিমুন। আল্লাহ বলেন, তোমরা তো অপেক্ষা করতেছো কিসে? সাইহাতাও ওয়াহিদা, একটা বিকট শব্দের অপেক্ষা করতেছো। অর্থাৎ একটি এমন বিকট শব্দ হবে যে শব্দে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, তোমরাও ধ্বংস হয়ে যাবে। অহম ইয়াকিসিমুন, তোমরা যে বিষয়ে তর্ক বিতর্ক করতেছ, তোমরা এই তর্ক বিতর্ক চলাকালীন সময় তোমাদের ধ্বংস হবে। আপনারা তো অনেকেই খবর দেখেন, ভেনেজুয়েলা ভূমিকম্প হয়েছে, 20 তলা 30 তলা ভবনগুলো কিভাবে ধসে পড়ছে দেখছেন? লক্ষাধিক এই ভূমিকম্পে মারা গেছে। পৃথিবীর কত উন্নত প্রযুক্তি ফেরাইতে পারছে। যারা মারা গেছে তাদের মধ্যে কিছু লোক ক্যারাম খেলতেছিল, কিছু লোক আকাম করতেছিল, কিছু লোক আল্লাহর সাথে নাফরমানের কাজ করতেছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি তাদেরকে সেখান থেকে ফিরে আসার কোন সুযোগ পাইছে? মুহূর্তের মধ্যে 1 লক্ষের উপরে মানুষ নিহত হয়ে গেল। এই ভূমিকম্প কি বাংলাদেশে আসতে পারে না? ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরজু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিউরাউ আমালাহুম আমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ আমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আমার ভাইরা, রাতের আধারে ঘুমিয়ে থাকবেন, অথবা দোকানে বসে থাকবেন, অথবা চা স্টলে চা পান করতে থাকবেন, অথবা হাসি তামাশায় মশগুল থাকবেন, অথবা ক্রিকেট খেলায় মশগুল থাকবেন। হঠাৎ করে একটি আওয়াজ আসবে, সেই আওয়াজ থেকে আর ফিরে আসতে পারবে না। মহান আল্লাহ বলেন,
আলা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। এমন ভাবে পৃথিবী ধ্বংস হবে, এমন ভাবে তোমার সামনে তোমার মৃত্যু হাজির হবে, এমন ভাবে প্রচন্ড ভাবে পৃথিবীটাকে প্রকম্পিত করা হবে, নাড়িয়ে দেওয়া হবে। লা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও, তুমি দোকানে থাকলে বাড়িতে আসার সুযোগ পাবে না, বাড়িতে থাকলে দোকানে যাওয়ার সুযোগ পাবে না, বাইরে থাকলে ঘরে আসার সুযোগ পাবে না। তাওসিয়াতাও, তুমি এই কথা বলার সুযোগ পাবে না। কোথায় তোমার টাকা পয়সা রয়েছে, বউর সাথেও একটা কথা বলতে পারবে না, ছেলের সাথেও না, বন্ধুর সাথেও না। ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, যে যেখানে আছে সেখানেই তারা মারা যাবে। কি অবস্থা হবে?